প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে হিজরি নববর্ষের শুভেচ্ছা। আজ সারা বছর কোন কোন দোয়া ও আমল করবেন, কোন আমল করলে নতুন বছরের সকল অভাব, টেনশন, বিপদ, পেরেশানি, দারিদ্রতা, অশান্তি দূর হবে, রুজি রোজগারে বরকত আসবে, বেকারত্ব দূর হয়ে যাবে, চাকরিতে প্রমোশন হবে, ব্যবসার উন্নতি হবে, রিজিক ধন সম্পদ দ্রুত বৃদ্ধি হবে, সব ধরনের রোগ শোক থেকে মুক্তি মিলবে, এমনকি ক্যান্সার সহ বড় বড় রোগ থেকেও মুক্তির আমল আজকে শিখতে পারবেন। আপনার জীবন কিভাবে সুখী সুন্দর বরকতময় হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রতিটি দোয়া ও আমল হীরামণি মুক্তার চেয়েও দামি, তাই অবহেলা না করে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। মহরম মাস থেকেই আমলগুলো শুরু করে দিবেন। প্রিয়জনের কাছে আমলগুলি শেয়ার করবেন, তাহলে সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন নতুন বছর নিরাপত্তা, সম্মান ও বরকতময় করেন। আসুন কোরআন হাদিস শরীফ থেকে 20টি দোয়া আমল ও ওজিফা শিখে রাখি, যে আমলগুলি করা শুরু করলে আল্লাহ আমাদেরকে সব ধরনের বিপদ, রোগ শোক, দুঃখ পেরেশানি, অভাব অনটন থেকে হেফাজত করবেন। প্রথম আমল হলো, যে কোনো পরিস্থিতিতে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করেন, নিয়ামত ও ধন সম্পদ বাড়িয়ে দেন। একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে যাওয়ার সময় ধনী ও দরিদ্র দুই ব্যক্তির মুখোমুখি হন। ধনী ব্যক্তি সে বলল, আমার এত সম্পদ যে আমি সামলাতে পারছি না, আল্লাহর কাছে জানবেন কিভাবে এই সম্পদের জোয়ার থামানো যায়। দরিদ্র ব্যক্তি সে মরুভূমির বালির স্তূপে খালি গায়ে বসেছিল। সে বলল, আল্লাহর কাছে জানবেন আল্লাহ আমাকে আর কতদিন এই চরম গরিব হালতে রাখবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে জেনে এসে তাদের জানালেন। ধনী ব্যক্তিকে বললেন, তুমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা ছেড়ে দাও, তাহলে সম্পদ কমে যাবে। ধনী ব্যক্তিটি উত্তর দিল, আমি কোনো অবস্থাতে আল্লাহর শুকর করা ছাড়তে পারবো না। ফলে তার সম্পদ আরো বেড়ে গেল। দরিদ্রকে বললেন, তুমি তোমার শুকর আদায় করো, তাহলে নিয়ামত বাড়বে। গরিব লোকটি রেগে গিয়ে বলল, আল্লাহ আমাকে কি দিয়েছেন যে শুকর করব? আমার তো একটা কাপড়ও নেই। এই কথা বলার সাথে সাথে এক ঝাপটায় বাতাস এসে তার গায়ের চারপাশের বালিটুকু উড়িয়ে নিয়ে গেল। যা আছে তাতে সন্তুষ্ট হয়ে শুকর করলে শান্তি ও নিয়ামত বাড়ে, আর অকৃতজ্ঞ হলে যা আছে আল্লাহ তাও ছিনিয়ে নেন। কিভাবে এবং কখন শুকর আদায় করবেন? আমাদের জীবনে যখনই কোনো কাজ নিজের মনে মতো হয়, তখনই মুখে আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর বলতে হবে। এটি শুকর আদায়ের সবচেয়ে সহজ উপায়। যেমন ঈমান, সুস্বাস্থ্য, সম্মান, জীবিকা, ঘরবাড়ি, নেক সন্তান, সময় মতো নামাজ পড়তে পারা, এসব প্রতিটি নিয়ামতের জন্যই আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত। অথচ প্রতিদিন আমাদের হাজারো কাজ মনের মতো হওয়া সত্ত্বেও আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি না। যার এই নিয়ামতগুলি নেই, শুধু সেই বুঝে এর কষ্ট কেমন। শুকর আদায় করার দুইটি বড় লাভ। নাম্বার 1, আযাব থেকে মুক্তি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নিসার 147 নম্বর আয়াতে বলেন, তোমাদের আযাব দিয়ে আল্লাহ কি করবেন যদি তোমরা শুকর আদায় করো এবং ঈমান আনো। নাম্বার 2, নিয়ামত বৃদ্ধি পাওয়া। আল্লাহ ঘোষণা করেন, যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তবে আমি তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর। এটা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত। তা আমাদের উচিত প্রতিটি নিঃশ্বাসে এবং প্রতিটি নিয়ামতের জন্য সবসময় আল্লাহর দরবারে কৃতজ্ঞ থাকা। দ্বিতীয় আমল হলো সারা বছর সব ধরনের মারাত্মক রোগ শোক থেকে বাঁচার জন্য হাদিস শরীফের এই দোয়াটি খুবই কার্যকর। অনেক সময় আমরা কোনো বিপদগ্রস্ত, মুসিবতগ্রস্ত, রোগাক্রান্ত লোককে দেখে শিউরে উঠি এবং বলি, আল্লাহ এই রোগ আমার দুশমনকেও যেন না দেয়। কিন্তু সেক্ষেত্রে আমাদের প্রিয় নবী এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন, যে দোয়াটি পড়লে আপনি মৃত্যুর আগ পর্যন্ত এমন বিপদে, এমন রোগে শোকে পতিত হবেন না, গ্যারান্টি। দোয়াটি হলো, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বাতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। অর্থাৎ সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি তোমাকে বিপদ আক্রান্ত করেছেন তা থেকে আমাকে নিরাপদ রেখেছেন, এবং আমাকে তিনি তার মখলুক থেকে মখলুকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। তখন তাকে এই মুসিবত কখনো স্পর্শ করবে না। তৃতীয় আমল হলো তাহাজ্জুদ নামাজ। দোয়া কবুল এবং বড় বড় রোগ থেকে বাঁচার জন্য তাহাজ্জুদ নামাজের আমল। এটা এমন একটি আমল যে সম্পর্কে জানি, যা দ্বারা আমাদের অসংখ্য উপকার হবে, সাথে সাথে নানা ধরনের দুরারোগ্য ব্যাধি থেকেও আমরা বেঁচে যাব, এমনকি ক্যান্সার পর্যন্ত সুস্থ হয়ে যাবে। যেমন বিশ্বনবীর ফরমান, রাতের তাহাজ্জুদ পড়া শুরু করো। এটি আগেকার নেক লোকদের আমল। এটি গুনাহসমূহকে ধুয়ে মুছে সাফ করে দেয় এবং মানুষের মাঝে এমন শক্তি আসে যার ফলে গুনাহ থেকে মানুষ বেঁচে যায়। এর দ্বারা মানুষের শরীরের রোগ ব্যাধি সমূহ আল্লাহ দূর করে দেন। এখানে কোন রোগ বা নির্ধারণ করা হয়নি, সুতরাং তা ছোট বড় যে কোনো রোগ হতে পারে। তাই এই হাদিস দ্বারা নববী প্রেসক্রিপশন দ্বারা অনেকে বড় বড় রোগের চিকিৎসা করে ফল পেয়েছেন।
বর্তমান যেসব দুরারোগ্য ব্যাধি যার কোনো চিকিৎসা নেই, এমন রোগের জন্য অবশ্যই এই তাহাজ্জুদের আমল অত্যন্ত ফলপ্রসূ হবে। তাহাজ্জুদ একটি নফল নামাজ, কিন্তু তবুও এর এত ফজিলত কেন? এ ব্যাপারে বুখারী এবং মুসলিমের একটি হাদিস শুনলে বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ এক তৃতীয়াংশে আল্লাহ জমিনের কাছাকাছি আসমানে নেমে এসে তার বান্দাদের আহ্বান জানিয়ে বলেন, কে আছো যে আমার কাছে প্রার্থনা করবে যাতে আমি তার প্রার্থনার জবাব দিতে পারি? কে আছো যে আমার কাছে কিছু চাইবে যাতে আমি তাকে তার প্রার্থিত বস্তু দিতে পারি? কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে যাতে আমি তাকে ক্ষমা করতে পারি? যেহেতু রাতের শেষাংশে আল্লাহর রহমত, বরকত, নেয়ামত লাভ করার বড় সুযোগ, সেই সময়টাতে যদি কেহ নফল পড়ে, তাহাজ্জুদ পড়ে, তখন আল্লাহর নিয়ামত লাভ করা আরো সহজ হয়ে যায়। তাই আসুন আজ থেকে আমরা তাহাজ্জুদের নামাজের নিয়ত করি এবং আল্লাহর উপরন্ত নিয়ামত লাভ করিনি। আল্লাহ তাআলা আমাকে ও আপনাদেরকে নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান করুন। চতুর্থ আমল হলো দুশ্চিন্তা ও পেরেশানি দূর করার আমল। আবু দাউদ শরীফের 1555 নং হাদিসের বর্ণনা। হযরত আবু সাঈদ খুদরী সূত্রে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে সেখানে আবু উমামা নামক এক আনসারী সাহাবীকে দেখতে পেয়ে তাকে বললেন, হে আবু উমামা, কি ব্যাপার? আমি তোমাকে সালাতের ওয়াক্ত ছাড়া মসজিদে বসে থাকতে দেখেছি। তিনি বললেন, সীমাহীন দুশ্চিন্তা, ঋণের বোঝার কারণে হে আল্লাহর রাসূল। তিনি বললেন, আমি কি তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দেব না? তুমি তা বললে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূর করে দিবেন, তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। তিনি বললেন, আমি বললাম, হ্যাঁ হে আল্লাহর রাসূল। তখন নবীজি বললেন, তুমি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবু উমামা রাদিয়াল্লাহু বলেন, আমি তাই করলাম। বলে, মহান আল্লাহ আমার দুশ্চিন্তা দূর করলেন এবং আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিলেন। চিন্তা পেরেশানির জন্য আরেকটি আমল হলো, তিরমিজি শরীফের 2457 নং হাদিসে আছে, প্রিয় নবী হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহুকে চিন্তা পেরেশান থেকে মুক্তির জন্য বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার নির্দেশ দিয়েছেন। আপনারাও যখন কোনো দুশ্চিন্তা ভর করবে তখন দুরূদ শরীফের পরিমাণ বাড়িয়ে দিবেন, হাঁটতে বসতে দুরূদ শরীফ পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। পঞ্চম আমল, 2 সেকেন্ডে 150 কোটি নেকি লাভ করার দোয়াটি বেশি বেশি করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে আল্লাহ, তুমি সারা বিশ্বের সকল মুসলমান পুরুষ, সকল মুসলমান নারীকে ক্ষমা করে দাও। কেহ যদি এই দোয়াটি পড়ে, কানা লাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা, সারা পৃথিবীতে যতগুলি মুমিন নারী এবং পুরুষ আছে তত সংখ্যা পরিমাণ আল্লাহ তাকে সওয়াব দান করেন। এবার হিসাব করুন, সারা বিশ্বে 150 কোটি মুসলমান আছে। আপনার 2 সেকেন্ডের এই দোয়াতে আছে মুসলমানের কল্যাণ কামনা, আর বিনিময়ে আপনি অর্জন করতে পারছেন 150 কোটি সওয়াব। সুবহানাল্লাহ। ষষ্ঠ আমল, প্রতিদিন কোটি কোটি ফেরেশতার দোয়া নেওয়ার আরো একটি সহজ পদ্ধতি। নামাজের সালাম ফিরানোর পর যে স্থানে বসে যেসব মাসনুন জিকির আছে তা চালিয়ে যাবেন। 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন 1 বার, তাসবিহে ফাতিমি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার। এই ধরনের যত মাসনুন দোয়া ও জিকির আছে তা চালিয়ে যাবেন। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। এতে কি ফায়দা হবে জানেন? সহিহ বুখারীর রওয়ায়াত, যে বান্দা নিজের নামাজের জায়গায় বসে জিকির করে, আল্লাহর নূরানী ফেরেশতা তার জন্য দোয়া করে। তারা 3টি দোয়া করেন, আল্লাহুম্মা গফিরিলাহ, হে আল্লাহ একে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আরহাম, হে আল্লাহ একে রহমত দান করো, আল্লাহুম্মা তুব আলাই, হে আল্লাহ এর তওবা কবুল করো। আমরা মানুষকে বলে বেড়াই, অনুরোধ করি আমার জন্য দোয়া করুন, অথচ আপনি যদি নামাজ শেষে নামাজের জায়গায় বসে কয়েক মিনিট জিকির করেন তাহলে আপনার জন্য লক্ষ কোটি ফেরেশতা দোয়া করবেন। সপ্তম আমল হলো অপর মুসলমানের জন্য দোয়া করবেন। মুসলিম শরীফের 2732 নং হাদিসে আরো সুন্দর একটি পন্থা, সহজ একটি পন্থা আমাদের জন্য আছে, যা দ্বারা আমরা অনাগত সকল বিপদ, সকল মুসিবত, সকল দুঃখ থেকে বাঁচতে পারবো। যেমন আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম বান্দা তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করলে একজন ফেরেশতা তার জবাবে বলে, আর তোমার জন্য অনুরূপ। অর্থাৎ আপনার একজন ভাই বিদেশে আছে, এখন আপনি আপনার সে ভাইয়ের জন্য দোয়া করেন, হে আল্লাহ আমার অমুক ভাই বিদেশে আছে, তাকে তুমি সব ধরনের বিপদ থেকে হেফাজত করো। তখন একজন ফেরেশতা বলে, হে আল্লাহ যে দোয়া করছে তাকেও তুমি হেফাজত করো। এভাবে আপনি আপনার অনুপস্থিত ভাইয়ের জন্য যতগুলি দোয়া করবেন, সব ধরনের দোয়াই একজন ফেরেশতা আপনার হকে করবেন এবং ফেরেশতার দোয়া নিশ্চিত কবুল হবে। সুবহানাল্লাহ। সুতরাং আপনার যত মুসিবত, যত অভাব থাক না কেন, দোয়া করে যেতে হবে। নিজের জন্য করবেন, নিজের অনুপস্থিত ভাইয়ের জন্য করবেন, দোয়া করা বাদ দেওয়া যাবে না। কারণ আপনি যদি দোয়া করেন, হে আল্লাহ আমার অমুক ভাইয়ের অভাব দূর করে দাও, তখন ফেরেশতা সাথে সাথে বলে যে, হে আল্লাহ
আপনার অভাব দূর করে দেওয়ার জন্য সুপারিশ করবে এবং ফেরেশতাদের সুপারিশ দ্রুত কবুল হবে। অষ্টম আমল হলো ঘরের অসহায়দের দয়া করা। ঘরে অসহায় শিশু, নারী, বৃদ্ধ, অসুস্থ কেহ যদি থাকে তাদেরকে অবহেলা করবেন না, কারণ আল্লাহ তাদের উসিলায় আপনার রুজি রোজগারে বরকত দান করেন। যেমন হাদিস শরীফে আছে, একদিন এক সাহাবী এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমি আয় রোজগার করি, আমার ভাই করে না, তার সকল খরচা আমাকে বহন করতে হয়। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জবাব দিলেন যা সারা দুনিয়াবাসীর জন্য অনেক বড় শিক্ষা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হতে পারে আল্লাহ তোমাকে রিজিক তোমার ওই ভাইয়ের কারণে দিচ্ছেন যে কামাতে পারছে না। সুতরাং আপনি কামাই করতে পারলে আপনার অধীনে যদি কেহ থাকে যারা কামাই করতে পারছে না, তাদেরকে অবহেলা করবেন না, কারণ আল্লাহ আপনাকে তাদের কারণে রিজিক দিচ্ছেন। নবম আমল হলো সিলা রেহিমি করা, আত্মীয় স্বজনের সাথে, ভাই বোনের সাথে, মা বাবার সাথে মধুর সম্পর্ক বজায় রাখা। একটি হাদিসে মুবারকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিলা রেহিমি তথা ভাই বোনের মধুর সম্পর্কের ফলে আল্লাহ তাআলা বান্দাকে 3টি নিয়ামত দান করেন। প্রথম নিয়ামত বা পুরস্কার হলো আল্লাহ তাআলা বান্দার হায়াত বৃদ্ধি করে দেন। দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ তাআলা এই বান্দার রিজিক প্রশস্ত করে দেন, খোলা রিজিক দান করেন। সিলা রেহিমিকারীদের কখনো রিজিক সংকুচিত করে দেন না, তাদেরকে খোলা রিজিক দুনিয়ায় আল্লাহ তাআলা দান করেন। তৃতীয় পুরস্কার, সিলা রেহিমের কারীকে আল্লাহ তাআলা খারাপ মৃত্যু থেকে হেফাজত করেন। তাহলে আপনার ধন দৌলতেও বরকত হয়ে গেল, হায়াতেও বরকত হয়ে গেল, মৃত্যুতেও কলমা নসিব হয়ে গেল। এবার বলুন, একজন বান্দা এই ছাড়া জীবনে আর কি চাই? আমাদের অধিকাংশ পেরেশানি হয়তো স্বাস্থ্য সংশ্লিষ্ট, কিংবা রুজি রোজগার সংক্রান্ত, কিংবা ধর্মীয় আমল সংক্রান্ত। দেখুন, এই বড় বড় সমস্যা 3টি সমাধান একটি মাত্র আমলে, তা হলো সিলা রেহিমের ভিতরে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের ভিতরে। 10 আমল হলো লোভহীন ভাবে সম্পদ অর্জন করা। হযরত হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু চাইলাম, তিনি আমাকে দিলেন, আবার 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 চাইলাম, তিনি আমাকে দিলেন। তারপর বললেন, হাকিম, এই সম্পদ হলো সুমিষ্ট সজীব বস্তু, যে এটাকে নির্লোভ উদার চিত্তে গ্রহণ করবে তাতে বরকত দেয়া হবে। আর যদি কেউ সম্পদকে লোভী হয়ে পিরাপিরি করে অর্জন করে, তার অবস্থা হবে এমন ব্যক্তির মতো যে খেয়েই চলছে কিন্তু তৃপ্তি আসছে না। সুতরাং যাই অর্জন করুন, চাকরি করুন, ব্যবসা করুন, তাতে লোভের বশবর্তী হয়ে কোনো কিছু করবেন না, তবেই বরকত হবে। অনেকে লোভে পড়ে অনেক সম্পদ অর্জন করে, পরে এমন ভাবে ফেঁসে যায় জেলখানায় থাকতে হয়, নতুবা বাড়িঘর ছেড়ে পালিয়ে পালিয়ে থাকতে হয়, জীবন থেকে বরকত চলে যায়। 11তম আমল হলো ভোরে ভোরে কাজ শুরু করা, ব্যবসা বাণিজ্য, সফর, ভ্রমণ, ইলম তলব ইত্যাদি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতের সকালের কাজের মাঝে বরকত দান করুন। তো যারা ফজরের সময়টা ঘুমিয়ে কাটিয়ে দেন, তাদের হায়াতে, রিজিকে, ব্যবসা বাণিজ্যে বরকত চলে যায়। সেজন্য রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন আর সকালে ভোরে উঠবেন, কারণ সকালের কাজের জন্য দয়াল নবী বরকতের দোয়া করেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ঘরের লোকেরা ফজরের সময় ঘুমে থাকে সে ঘরে রিজিক আসে না, কারণ আল্লাহ তাআলা রিজিক ফজরের সময় দান করেন। হাদিস শরীফে আছে, আল্লাহ তাআলা প্রতিদিন তাহাজ্জুদের সময় নিজের শান মোতাবেক প্রথম আসমানে আসেন আর ডাক দিয়ে বলেন, কে আছো, আমার কাছে চাও, আমি দান করব। কে আছো, রিজিক চাও, আমি রিজিক দিব। কিন্তু আফসোসের বিষয়, আমাদের ঘর সমূহে রাত 10টার পর মোবাইল নিয়ে, টিভি নিয়ে বসে, আর যখন আল্লাহর রহমত লাভ করার সময় তখন ঘুমিয়ে যায়। আল্লাহর কাছ থেকে নেওয়ার সময় আপনি ঘুমিয়েছিলেন, তাহলে আপনার সমস্যা কিভাবে সমাধান হবে? 12তম আমল হলো ঘরে প্রবেশের সময় সালাম দেয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহুকে বলেন, বৎস, তুমি যখন ঘরে প্রবেশ করবে সালাম দিবে, এটা তোমার এবং তোমার পরিবারের জন্য বরকত নিয়ে আসবে। যতবার ঘরে প্রবেশ করবেন অবশ্যই বিসমিল্লাহ বলে ঘরবাসীকে সালাম দিয়ে প্রবেশ করবেন। ইমাম কুরতুবী তফসিরে কুরতুবীতে লিখেন, রিজিকে বরকতের ওজিফা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক অভাবের কারণে খুবই পেরেশানিতে আছি। নবীজি তাকে ওজিফা দিলেন আর বললেন, যখনই ঘরে যাবে ঘরবাসীকে সালাম দিবে। সুতরাং আপনি দিনে ঘরে যদি 100 বারও বাহির থেকে আসেন, প্রতিবার সালাম দিবেন। যেমন দোকানে গেছেন চা পাতার জন্য, এসেই বলবেন আসসালামু আলাইকুম। এখন স্ত্রী আবার বলল চিনিও নাই, আপনি আবার গেলেন চিনি নিয়ে এসে আবার বলবেন আসসালামু আলাইকুম। আবার যখন আসলেন, বিবি বলল, ওহো, কিছু মনে করবেন না, দুধ পাউডারও নাই। আবার গিয়ে দুধ এনে বললেন আসসালামু আলাইকুম। আর নবীজি বলেন, যখনই ঘরে যাবেন সালাম দিবেন আর 3বার সূরা ইখলাস পড়ে নেবেন। আর সূরাটিও এত সহজ যা সকলে মুখস্থ পারে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ঘরে কেহ না থাকে তখন কি করব? তখন নবীজি জবাব দিলেন, যখন ঘরে কোনো লোক না থাকে তখন নবীর উপর দরুদ ও সালাম দিবে। হযরত আনাস বিন মালিক বলেন, আমরা অপেক্ষায় ছিলাম সেই লোক ফিরে আসবে আর এই ওজিফার রেজাল্ট কি পেয়েছে তা বলবে। কিছুদিন পর সে অপেক্ষার পালা শেষ হলো। সেই ব্যক্তি হুজুরের দরবারে আবার আসলো আর
আর সে নবীজির দেয়া ওজিফার আজব রেজাল্ট বয়ান করলো। সে যখন আসলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তোমার কি অবস্থা? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওজিফাটি আমি নিজের জন্য করেছি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমার প্রতিবেশীরাও সকলে ধনী হয়ে গেল। সুবহানাল্লাহ। হুজুর বললেন, বরকত যখন তোমার ঘরে বর্ষিত হলো, তখন তার ছিটে ফোঁটা তোমার প্রতিবেশীদের উপরও বর্ষিত হয়েছে। ওজিফাটি কি? যতবার ঘরে যাবেন ততবার সালাম দিবেন আর 3 বার সূরা ইখলাস শরীফ পাঠ করবেন। 13তম আমল হলো দান সদকা করা। ফলে আল্লাহ রিজিকে বরকত দান করেন, রিজিক বাড়িয়ে দেন। যেমন সূরা সাবার 39 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। অর্থাৎ বলুন, আমার পালনকর্তা তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন এবং সীমিত পরিমাণে দেন। তোমরা যা কিছু ব্যয় করো তিনি তার বিনিময় দেন, তিনি উত্তম রিজিক দাতা। হুজুর বড় পীরও একটি ওজিফা বলেছেন। এক ব্যক্তি এসে বলেন, হুজুর, আমি অনেক ব্যবসা করি কিন্তু তবু অভাব দূর হয় না। বড় পীর রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি আল্লাহর সাথে ব্যবসা শুরু করো। তুমি যদি 10 টাকা রুজি করো, তা থেকে 1 টাকা আল্লাহর রাস্তায় খরচ করো, তাহলে রব্বে করিম তোমাকে তার বদলায় 70 গুণ দান করবেন। সে ব্যবসায়ী 6 মাস পর আবার আসলো। প্রথমে যখন এসেছিল পায়ে হেঁটে এসেছিল, আর 6 মাস পর যখন আসলো তখন তার কাছে 6টি উট ছিল এবং এসেই বলে, হুজুর, আমি পুরো জীবন ব্যবসা করে কিছুই পাইনি, কিন্তু এখন আল্লাহর সাথে আপনার কথা মতো ব্যবসা শুরু করেছি। এখন ব্যবসার মজাই আলাদা। 10 থেকে 1 আল্লাহর রাস্তায় খরচ করি আর তার বদলা আল্লাহ এমন ভাবে দেন আমি কল্পনাও করতে পারি না। সেজন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন। 14তম আমল হলো নিয়মিত কোরআন তেলাওয়াত করা। আল্লাহ তাআলা কোরআনকে বরকতময় কিতাব বলেছেন। যে ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত হয় সে ঘরের বরকত কেউ আটকাতে পারবে না। প্রতিদিন অন্তত 1 পারা কোরআন পড়ার চেষ্টা করবেন। একদম অপারগ হলে 1 পৃষ্ঠা হলেও পড়বেন। তাও সম্ভব না হলে 3 বার সূরা ইখলাস পড়বেন। নবীজি বলেন, কোরআন তেলাওয়াতকারীগণকে আল্লাহর পরিবার পরিজন। নবীজি বলেন, কোরআন তেলাওয়াতকারীকে সম্মান করা মূলত আল্লাহকে সম্মান করা। কিয়ামতের দিন কোরআন সুপারিশ করবে তেলাওয়াতকারীর জন্য। নবীজি বলেন, কোরআনের সুপারিশ কবুল হবে। কোরআনের শিক্ষক ও ছাত্র উভয়কে নবীজি শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিয়েছেন। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। উহুদে কবরে তাকেই প্রাধান্য দেয়া হতো যার কাছে কোরআনের জ্ঞান বেশি ছিল। 15তম আমল হলো নিজেও নামাজ পড়া, ঘরের সকলকে নামাজের নির্দেশ দেয়া। এর ফলে আল্লাহ তাআলা রিজিক দেয়ার ওয়াদা করেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা তাহার 132 নং আয়াতে ইরশাদ করেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিন এবং নিজেও এর উপর অবিচল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দেই এবং আল্লাহ ভীরুতার পরিণাম শুভ। কবরেও মুক্তি মিলে নামাজ দ্বারা। যখন কোনো মুর্দাকে কবরে রাখা হয়, ইবনে মাজার 4272 নং হাদিসের বর্ণনা, যখন মুমিন মৃতকে কবরে দাফন করা হয় তার নিকট মনে হয় যেন সূর্য ডুবছে, তখন সে হাত দিয়ে চোখ মুছতে মুছতে উঠে বসে এবং বলে যে, আমাকে ছেড়ে দাও, আমি আসরের নামাজ আদায় করি নাই। সালাতের প্রতি একাগ্রতার কারণে এরূপ বলবে। দেখুন, কবরের মধ্যেও সে প্রথমে সে কথাই বলবে যেটির সাথে জীবিত অবস্থায় তার বেশি সম্পর্ক ছিল। অনেক মেডিকেল ডাক্তারের ভাষ্য হলো, যে লোক যে কাজ বেশি করে মৃত্যুর সময় তার থেকে সেটিই প্রকাশ হয়। যে লোক দুনিয়াতে নামাজকে বেশি গুরুত্ব দিয়েছে, কবরে গিয়েও তার জীবন ফিরে পেয়ে নামাজের জন্য ব্যস্ত হয়ে যাবে, আর এটাই তার জন্য কবর আযাব থেকে বাঁচার জরিয়া হবে। 16তম আমল হলো সর্বদা ইস্তেগফার করবেন। যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে তার সব ধরনের সমস্যা সংকট থেকে আল্লাহ তাকে মুক্তি দেবেন। এই আস্তাগফিরুল্লাহ একটি বড় ফজিলত হলো ইস্তেগফার পাঠকারীর উপর আল্লাহর আযাব আসে না। সূরা আনফালের 33 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। তাছাড়া তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ কখনো তাদের উপর আযাব দেবেন না। তাহলে বোঝা গেল, যতক্ষণ আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবেন ততক্ষণ কখনো আপনার উপর আল্লাহর আযাব আসবে না। এমনকি মক্কার কাফেররা নবীর উপর এত জুলুম করার পরও তাদের উপর আযাব আসেনি। এর কারণ হিসেবে মুফাসসিরগণ বলেন, মক্কার কাফেররা প্রতিনিয়ত কাবা ঘরের তাওয়াফ করত আর তখন তারা গোফরানাকা শব্দ বলতো, যার অর্থ হলো, হে প্রভু, তোমার কাছে ক্ষমা চাই। মক্কার কাফেরদের এই তাসবিহের কারণে আল্লাহর আযাব তাদের উপর নাজিল হয়নি। যদি মুশরিকরা এই তাসবিহের কারণে আযাব থেকে বেঁচে যায়, তাহলে যদি মুমিন এই তাসবিহ নিয়মিত পাঠ করে, আল্লাহ তাআলা কত বড় রহমত নাজিল করবেন একবার চিন্তা করে দেখুন।
সেই জন্য প্রতিদিন কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন। যদি বেশি পড়েন আরো বেশি ফায়দা হবে। ইস্তেগফারের আরো ফায়দা পবিত্র কোরআনে বর্ণিত আছে, যেমন গুনাহ মাফ হয়, পুত্র সন্তান হয়, রিজিক ধন সম্পদে বরকত হয়, পর্যাপ্ত বৃষ্টি বর্ষিত হয়, নদী নালা পানিতে ভর্তি হয়, বাগ বাগিচা ফল ফলাদি দিয়ে ভর্তি হয়ে যায়। তা হাঁটতে বসতে ইস্তেগফার করা বুদ্ধিমানের কাজ। 17তম আমল হলো বিয়েতে আল্লাহ বরকত রেখেছেন, সচ্ছলতা রেখেছেন। সেজন্য প্রতিষ্ঠিত হওয়ার ধান্দায় বুড়া হয়ে যাবেন না, বরং বিয়ে করে ফেলুন, তাহলে আল্লাহ সচ্ছলতা দিবেন। যেমন সূরা নূরের 32 নং আয়াতে আল্লাহ ইরশাদ করেন, তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহ সম্পাদন করে দাও, এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎকর্ম পরায়ণ তাদেরও, তারা যদি নিঃস্ব হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। 18 নম্বর আমল হলো আল্লাহকে ভয় করা এবং লা হাওলা ওয়ালা কুওয়াতার ওজিফা পড়া। এক সাহাবী ছিল হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমার ছেলে কাফেররা কয়েদ করে নিল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে আসলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, আল্লাহর উপর ভরসা রাখো আর ঘরে গিয়ে তোমার স্বামী স্ত্রী মিলে শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম পড়ো। তিনি বলেন, আমি এবং আমার স্ত্রী ঘরে গিয়ে এই দোয়াটি পড়তে লাগলাম। ফজরের আগ মুহূর্তে রাত পোহাবার আগেই দেখলাম আমার ছেলে কাফেরদের কয়েদ থেকে মুক্ত হয়ে ফিরে এসেছে। আরো আশ্চর্যের কাণ্ড হলো, তার পিছে পিছে কাফেরের অসংখ্য ওট ও ছাগলও চলে এসেছে। আমি প্রশ্ন করলাম, এসব কোথা থেকে আসলো? সে জবাব দিল, আব্বা, কাফেররা আমাকে একটি কুঠিরে বন্দি করে রাখে। খুব পেরেশানিতে ছিলাম, অনেক চেষ্টা করেও হাতের বাঁধন খুলতে পারলাম না, কিন্তু আজকে গভীর রাতে কুদরতিভাবে আমার বাঁধন খুলে গেল। রুম থেকে বের হয়ে দেখি যারা পাহারাদার তারা এত গভীর ঘুমে মগ্ন, মনে হচ্ছিল তারা বেহুশ হয়ে গেছে। আমি যখন তাদের এলাকা ছেড়ে আসছিলাম দেখলাম শত্রুদের অনেকগুলো ওট ও ছাগল আমার পিছু পিছু চলে আসতে লাগলো। এমনকি সবগুলো পশু আমার পিছনে পিছনে আমাদের উঠান পর্যন্ত চলে আসলো। এই কথা শুনে বাবা বলল, চলো প্রথমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মাসালা জানা যাক। তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সকল ঘটনা খুলে বলল আর জানতে চাইলো এই পশু সম্পদগুলি রাখা জায়েজ হবে কিনা। হুজুর বললেন, দেখো, এটা হলো রব্বে করিমের দয়া। তোমার ছেলেও ফিরে এসেছে আর তোমার দরিদ্রতাও দূর হয়ে গেছে। যাও, এগুলো কাফেরের মাল, সেগুলো গনিমত মনে করে ভোগ করো। সুতরাং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়লে বিপদও দূর হয়, রিজিকের সমস্যা, দারিদ্রতার সমস্যা আল্লাহ দ্রুত সমাধান করে দেন। সব সময় এই লা হাওলার জিকিরটি করবেন। কিন্তু আফসোসের বিষয়, আমরা মুখে এত সহজ তসবিহগুলো পড়তে রাজি নই। আমাদের চাই হুজুরের লেখা দোয়া তাবিজ আকারে বেঁধে গলায় ঝুলাবো, আর তাতেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এমনটা কখনো হবার নয়। আমাদের মুখে পড়তে হবে, যেমন সাহাবী পড়েছেন আর সাথে সাথে ফল পেয়েছেন। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি জান্নাতের ধনভাণ্ডার। ঘর থেকে বের হওয়ার দোয়াতেও এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আছে। আজানের জবাব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার মধ্যে এই লা হাওলার দোয়া আছে। 19 নম্বর আমল হলো বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করা। দোয়ার মধ্যে ইসমে আজম দিয়ে দোয়া করবেন, তাহলে দোয়া দ্রুত কবুল হয়। আর ইসমে আজম হলো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ইসমে আজম ধরে ধরে আল্লাহকে ডাকবেন আর ফরিয়াদ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার সকল ফরিয়াদ শুনবেন, আপনার সকল মনের আশা পূরণ করে দেবেন। সন্তানদের প্রতিদিন দোয়াটি করবেন, নবীজিও করতেন। বুখারী শরীফের 3371 নং সহিহ হাদিসের বর্ণনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই দোয়া পড়ে পানা চাইতেন আর বলতেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম ও ইসহাক আলাইহিস সালামের জন্য দোয়া পড়ে পানা চাইতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট হতে পানা চাচ্ছি। আর অভাবের বিরুদ্ধে জাদুকরী শক্তিশালী একটি সূরা প্রতিদিন আমল করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু অসুস্থ হয়ে গেলে ওনাকে খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু দেখতে গিয়ে বললেন, আপনি অসুস্থ, আপনার জন্য আমি কি বাইতুল মাল থেকে কিছু মাল পাঠাবো? আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, প্রয়োজন নেই। ওসমান রাদিয়াল্লাহু বলেন, আপনার কন্যা সন্তানদের জন্য হলো গ্রহণ করুন। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আমি আমার মেয়েদেরকে খাজানা দিয়ে দিয়েছি। আমি তাদেরকে অভ্যস্ত করেছি সূরা ওয়াকিয়া পড়ার। তারা প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করে। যেহেতু নবীজি বলেছেন এই সূরা পাঠকারী ঘরে অভাব আসতে পারে না, সুতরাং আমার দৃঢ় বিশ্বাস আমার মেয়েদের কাছেও কখনো অভাব আসবে না। আপনি অভাব থেকে বাঁচার জন্য প্রতিদিন মাগরিবের পর বা এশারের পর সূরা ওয়াকিয়া পাঠ করবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কোরআন এবং হাদিসের আলোতে জীবন বদলে দেওয়ার মতো 20টি অত্যন্ত শক্তিশালী আমল, দোয়া ও ওজিফা সম্পর্কে জানলাম। এই আমলগুলো হিরে জহরত ও মুক্তার চেয়েও দামি। নতুন হিজরি বছর 1447-কে বরকতময় করতে এবং আমাদের জীবন থেকে অভাব, বেকারত্ব, রোগবালাই, ঋণ আর মানসিক দুশ্চিন্তা দূর করতে
এই আমলগুলো কোনো বিকল্প নেই। মনে রাখবেন, আমল যত ছোটই হোক না কেন, তা যদি আমরা বিশ্বাস আর ইখলাসের সাথে নিয়মিত করি, তবে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের ভাগ্য বদলে দেবেন। তাই আসুন আজ থেকেই আমরা নিজেরা এই আমলগুলো শুরু করি। বিশেষ করে প্রতিদিনের শুকরগুজারি, তাহাজ্জুদ, ইস্তেগফার এবং ঘরে প্রবেশের সময় সালাম ও সূরা ইখলাসের আমলটি যেন কোনোভাবে বাদ না পড়ে। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো কাজের পথ প্রদর্শনকারীও সওয়াবের অধিকারী হয়। তাই এই মূল্যবান আমলগুলো অবহেলা না করে আপনার পরিবার, আত্মীয়স্বজন এবং প্রিয়জনদের সাথে এখনই শেয়ার করুন। আপনার একটি শেয়ারের কারণে যদি কেউ আমল শুরু করে, তবে আপনিও ঘরে বসে আজীবন সদকায়ে জারিয়ার সওয়াব পেতে থাকবেন। সবশেষে আল্লাহর দরবারে প্রার্থনা করি, মহান আল্লাহ আমাদের সবাইকে এই নতুন বছরে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং সুস্থ, সুন্দর ও ইজ্জতের জীবন দান করুন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সবাইকে দ্বীনের পথে অবিচল রাখেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।